প্রথম থেকে গোল্ডেন রেক্টিভারকে ব্যবহার করা হতো শিকারের কাজে। বাড়িতে এসে মা বাবা দেখে তারপরে বাচ্চা নিয়ে যেতে পারবে। কোয়ালিটি যদি না দাঁড়ায় তাহলে যা দাম দিয়ে কিনবে তার 3 গুণ টাকা আমি ফেরত দেবো। বাচ্চার মতনই হয়ে যাবে, তার ওর থেকেও রিচ হবে, কারণ হচ্ছে কানের কালারটা অনেকটা রিচ। এক মাসে খুব বেশি হলে খরচা, খাবারের পেছনে খরচা হয় ওই ধরো 1000 থেকে 2000 টাকা। আমার কাছে গোল্ডেন রেক্টিভার শুরু হচ্ছে 14,500 টাকা থেকে। বাবা তো পুরো হোয়াইট অ্যাকচুয়ালি, এর কালারটা ওই জন্য একটু লাইট হয়েছে। একদম থেকেই বাচ্চা নিচ্ছে, তার যদি কোনো সময় হেল্প লাগে আমাকে কল করবে, আমি অবশ্যই বাচ্চাগুলোর জন্য হেল্প করে দেবো। খাওয়া দাওয়া দেখিয়ে দেবো, তাদের খেলাধুলা দেখিয়ে দেবো, কেমন অ্যাক্টিভিটি, কিন্তু লো বাজেটে হয় না। 12,000 টাকা। এটার দাম আছে 17,999 টাকা দাম রেখেছি। 15 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি আছে। গুড মর্নিং। পকেট ফ্রেন্ডলি পাপিস তো প্রচুর হলো, এবার কিছু ম্যাসিভ কোয়ালিটির পাপিস দেখানো যাক, যাদের দেখলে আপনারা চোখ জাস্ট ফেরাতে পারবেন না। আজকে যার কাছে আছি সে বেসিক্যালি কিন্তু গোল্ডেন রিট্রিভারের ব্রিডার, তো তার কাছে গোল্ডেন রিট্রিভার তো থাকবেই, তার সাথে সাথে থাকছে পমেডিয়ান, কালচার পম আর কিছু পকেট ফ্রেন্ডলি ল্যাবও। আরেকটা কথা বলে দিই, এই ভিডিওতে কিন্তু গোল্ডেন রিট্রিভার সম্পর্কিত সমস্ত রকম তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, সুতরাং স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে যাচ্ছি ইমনদার কাছে পাপ্পিওয়ালায় টালিগঞ্জে। এনার থেকে পাপ্পিস নিলে সমস্ত রকম ট্রিটমেন্ট রিলেটেড ডিটেলস এনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া ইনি কিন্তু আপনাদের ফুল গাইড করে দেবে পাপ্পিস সম্পর্কে। আর এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশাহারা জুটি, সকলকে জানাই দিশাহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে আবারও চলে এসেছি ইমনদার বাড়িতে। দিদি আজকে ভিডিওটা করছে। দিদি, তোমার নামটা কি প্রথমেই জানতে চাইবো? আমার নাম পূজা। আচ্ছা, প্রথমে এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। 23 নম্বর ব্যানার্জিপাড়া রোড, কলকাতা 41, নিয়ারেস্ট লোকেশন টালিগঞ্জ। তোমার এখানে এলে কিভাবে আসবে? আমাদের এখানে দুটো মেট্রো স্টেশন আছে, একটা কুদঘাট, একটা টালিগঞ্জ। আচ্ছা। এবার টালিগঞ্জ বা কুদঘাটে নেমে আমাদের ফোন করলে এবার আমরা তারপরে লোকেশন শেয়ার করবো। বেশিক্ষণের রাস্তা না, ওখান থেকে 5 মিনিটের রাস্তা। আর যদি কেউ বাইক কার আসে তাহলে তাকে গুগল ম্যাপে লোকেশন শেয়ার করে দেওয়া হবে। আচ্ছা, আর এখানকার ফোন নাম্বার, মানে তোমাদের ফোন নাম্বারটা? 8240709497। আর তোমাদের ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে যদি একটু বলো? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। মোটামুটি একটু আধটু ডেলিভারি চার্জ, যেমন ধরে নাও এখানে শিলিগুড়ি, এদিকে হচ্ছে তোমার আসাম, গুয়াহাটি, এগুলো একটু আধটু ডেলিভারি চার্জ। আমাদের 15 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি আছে। আর যদি মানে ওই আসাম বা হচ্ছে শিলিগুড়ি এইসবের ক্ষেত্রে, শিলিগুড়ির ক্ষেত্রে 1000 টাকা ডেলিভারি চার্জ লাগে যদি বাচ্চা সিঙ্গেল বাসে যায় তাহলে। আসামের ক্ষেত্রে 2000 টাকা, গুয়াহাটি এসবে মানে যেরকম 4000 থেকে 5000 টাকা মতন যদি সিঙ্গেল বাচ্চা যায় আলাদাভাবে। আর না হলে যদি কোনো কাউকে মানে লোক যায় বাচ্চার সাথে তাহলে তার নাম্বার শেয়ার করে দেওয়া হবে, তার সাথে আপনারা কন্ট্যাক্ট। ভিডিওর প্রথমেই চলে এসেছে দেখো ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার। কতই নিয়ে যাচ্ছে? এর 40 ডেজ। 40 ডেজ এই যাচ্ছে। খালি দেখো, মানে ফেস দেখো, পরিষ্কার ভাল্লুক বাচ্চা লাগছে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি। কত পুরো হাত ঢুকে যাবে, একদম আঙুল ঢুকে যাচ্ছে পুরো। আচ্ছা, এটা লাইট কালার হবে না ডিপ কালার হবে? না, এর কানের যে কালারটা আছে ওই কালারটা হবে। আচ্ছা, ওকে। এর বাবা কি বাচ্চা? হ্যাঁ, বাচ্চা দেখে নাও, পরিষ্কার ফেস দেখে নাও। এই হচ্ছে পজ। মেল আছে না ফিমেল আছে? এটা মেল আছে। হ্যাঁ, ঠিক আছে। কত দাম আছে এটা? 20K। 20K মানে 20,000 টাকা? হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর ফুড হ্যাবিট এখন কি আছে একটু যদি বলা হয়? এখন হচ্ছে ওই রয়্যাল ক্যানন স্টার্টার খাচ্ছে। আচ্ছা, ডিওয়ার্মিং ডান আছে। ডিওয়ার্মিং কটা হয়েছে? 3টে ডিওয়ার্মিং কমপ্লিট হয়ে গেছে। 3টে ডিওয়ার্মিং কমপ্লিট হয়েছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, ভ্যাকসিন তো এখনো নিশ্চয়ই সময় হয়নি? না, ভ্যাকসিনের সময় হয়নি, বাট যে নিয়ে যাবেন, যারা নিয়ে যাবেন তারা নিয়ে গিয়ে ভ্যাকসিনটা করে নেবেন। ঠিক আছে। কত দাম আছে? 20K। 20,000 টাকা। ওকে, দেখে নাও 20,000 টাকা দাম আছে। যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার কি অ্যাপ্রোপ্রিয়েট? একদম অ্যাপ্রোপ্রিয়েট। কারণ গোল্ডেন রেক্টিভার হচ্ছে গান ডগ, ঠিক আছে। প্রথম থেকে গোল্ডেন রেক্টিভারকে ব্যবহার করা হতো শিকারের কাজে। মানে ব্রিটিশরা যখন মাছ বা পাখি মারতো সেগুলোকে সংগ্রহ করে তারা আনতো এই ব্রিডটা, ঠিক আছে। তাই জন্য এই ব্রিডের নাম দেওয়া হয়েছে গান ডগ, ঠিক আছে, গান ডগ। এবার তো এটা অনেক মানে অনেক চেঞ্জ হয়েছে, এদের নেচার অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, একদম একদম। এ এখন পুরো একদম বাড়ির সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকছে এই ব্রিডটা, ঠিক আছে। এখন সবাই গোল্ডেন রেক্টিভার নেবে, গোল্ডেন রেক্টিভার নেবে, গোল্ডেন রেক্টিভার নেবে করছে। এবার গোল্ডেন রেক্টিভার সবাই নিচ্ছে, কিন্তু কোয়ালিটির বাচ্চা কেউ নিচ্ছে না। এরকম কোয়ালিটির বাচ্চা আমি চাই সবার কাছে দিতে, ঠিক আছে। কোয়ালিটিগুলো একবার দেখিয়ে দাও সবাইকে ভালো করে। এই এরকম কোয়ালিটি নিতে গেলে একটু দাম দিতে হবে দাদা, ঠিক আছে। হ্যাঁ, কোয়ালিটির উপর দাম তো। হ্যাঁ, এই কোয়ালিটি নিতে গেলে একটু দাম দিতে হবে।
তারপর কোয়ালিটি নিয়ে 6 মাস পর বলবে না ইমনের কাছ থেকে একটা বাচ্চা নিয়েছি গোল্ডেন রেক্টিভারের, নাম করবো গোল্ডেন রেক্টিভার, এমন গোল্ডেন রেক্টিভার দেখাবো আজকে, ঠিক আছে? হেভি কোয়ালিটির গোল্ডেন রেক্টিভার আছে। একটু ঘুরে দাও ফার করিডর। এই বাচ্চা, এই গোল্ডেন রেক্টিভার ব্রিডটা হ্যাঁ সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে, বাড়ি আচ্ছা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে। তোমার চ্যানেল থেকে অনেকেই এসছে, বাচ্চা নিয়ে গেছে, ঠিক আছে? তাদের এখনো কোনো ব্যাড রিপোর্ট নেই আমার গোল্ডেন রেক্টিভার নিয়ে। ঠিক আছে পরিষ্কার হেভি কোয়ালিটির বাচ্চা, হেভি কোয়ালিটি। এই বাচ্চা বেরিয়ে গেলে, বাবা কি এর বাবা বাচ্চা? হ্যাঁ বাচ্চা, বাচ্চার বাচ্চা এই বাচ্চা বেরিয়ে গেলে আর এরকম আপাতত এই বছরে আর বাচ্চা আসবে না এই লেভেলের বাচ্চা। আরও আছে কোয়ালিটি, কিন্তু অত ভালো ব্রিডের সাথে মিটিং করানো হয়নি, সেরকম কোয়ালিটি আসবে না, এরকম গ্যারেন্টি থেকে বলতে পারছি। এরকম শো কোয়ালিটির বাচ্চা আছে, ঠিক আছে? একবার নিয়ে যাও, সামান্য দাম 20,000 টাকা দাম রেখেছি, বাচ্চাটা নিয়ে যাও, ঠকবে না এইটুখানি বলতে পারি। চারিদিকে তো দেখতেই পাচ্ছ গোল্ডেন রেক্টিভার 10,000 12,000 টাকায় বিক্রি হয়, কিন্তু একটু পয়সা দিয়ে আমার কাছ থেকে এসে বাচ্চা নিয়ে যাও, পরবর্তীকালে বলবে যে বাচ্চাটা নিয়েছি হেভি কোয়ালিটির বাচ্চা হয়েছে, বুক ঠুকে বলতে পারে। যদি কোয়ালিটি যদি এই বাচ্চাটা কোয়ালিটি যদি না দাঁড়ায়, তাহলে যা দাম দিয়ে কিনবে তার 3 গুণ টাকা আমি ফেরত দেবো, গ্যারেন্টি সহকারে বলে দিলাম ভিডিওতে। দেখো পুরো চ্যালেঞ্জের সঙ্গে এমনিতে দেখে বোঝাও যাচ্ছে এর সেই পজ এখনই সেই জায়গায় চলে গেছে। এর যত বড় হবে, এখনো যদিও ডেভেলপ কিছু হয়নি, প্রচুর ডেভেলপমেন্ট বাকি আছে। হ্যাঁ মেল আছে একদম। একে যদি ঠিকঠাক মতো ভালো ট্রেনিং দেওয়া যায় না, হ্যাঁ সেই লেভেলের হবে, ঠিক আছে? কোয়ালিটি দেখে নাও না, চোখের সামনে দেখে নাও। আমি বলবো যে যারা নিতে ইচ্ছুক, মানে তোমার ভিডিও দেখে যারা ভাবছে যে নেবো করছে, তারা ওসব না ভেবে আমার কাছে একবার চলে আসুক। এবার আমার কাছে 20,000 টাকারই গোল্ডেন রেক্টিভার আছে ওরম নয়, আমার কাছে গোল্ডেন রেক্টিভার শুরু হচ্ছে 14,500 টাকা থেকে। এসে দেখবে মানে ফিদা হয়ে যাবে দেখে, এইটুখানি বলতে পারি, ঠিক আছে? এবার যার যেমন ক্ষমতা সে তো তেমন দামেই নেবে, তাদের জন্য তেমন দামে রাখা। একটু শো কোয়ালিটিও রাখতে হয় বাচ্চা, ঠিক আছে? তাই জন্য আমি রাখি, আমি কোয়ালিটি মেনটেন করি, এইটুখানি বলছি। ওই জন্য ভালো ভালো কোয়ালিটি গোল্ডেন যদি নিতে চাও, তাহলে আমার বাড়িতে এসে বাবা দেখি গোল্ডেন নাও, দুখানা ডগ আছে আমার, ইভান আর বাচ্চা, এসে দেখে তাদের বাচ্চা নিতে পারবে, ঠিক আছে? কোনো চাপ নেই, একদম এসে দেখে বাচ্চা মানে খাওয়া দাওয়া দেখিয়ে দেবো, তাদের খেলাধুলা দেখিয়ে দেবো, কেমন অ্যাক্টিভিটি সব কিছু দেখে বাচ্চাগুলো এসে নিয়ে যেতে পারবে। এবার দেখো চলে এসেছে একটা কালচার বম। কবেই নিয়ে যাচ্ছে এটা? 40 দিন। 40 দিন। আচ্ছা এর মা বাবা তো নিশ্চয়ই? হ্যাঁ মা বাবা আমাদের বাড়িতেই আছে দুটোই, যদি কেউ নেয় সে বাড়িতে এসে মা বাবা দেখে তারপরে বাচ্চা নিয়ে যেতে পারবে। দেখে না, একদম ছোট্টখাট্টো। এর এখন বডি ওয়েট কি আছে? এর বডি ওয়েট 300 থেকে 400। 300 থেকে 400 গ্রাম। আচ্ছা একটু ঘুরে দিন, ফার কোয়ালিটিটা দেখায়। এই হচ্ছে ফার কোয়ালিটি। কম্বিনেশনটা একটু অদ্ভুত আছে, মানে আমি কম্বিনেশন অনেক দেখেছি, কিন্তু এইরকম কম্বিনেশন একদম মাথায় তিলক থেকে শুরু করে দেখো, মানে ডিপ কালার লাইট কালার সমস্ত কিছুই আছে। হোয়াইট, একটু লেজেও হোয়াইট আছে। হ্যাঁ লেজে একটু হোয়াইট আছে। আচ্ছা মেল আছে না ফিমেল আছে এটা? মেল আছে। মেল আছে। আচ্ছা এ কি দাম রেখেছে এটা? 12,000 টাকা। 12,000 টাকা। ফুড হ্যাবিট কি আছে? এ হচ্ছে এখন মায়ের দুধ তো খাই, হ্যাঁ। আর তার সাথে হচ্ছে রয়্যাল ক্যানিন স্টার্টার। রয়্যাল ক্যানিন স্টার্টার, ওকে ঠিক আছে, দেখে নাও। আর কেউ চাইলে তো সে পেডিগ্রিতেও শিফট করতে পারে। হ্যাঁ সে বাড়ি নিয়ে গিয়ে তার অনুযায়ী সে শিফট করে নেবে। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে। আচ্ছা এর মা বাবার কিরকম কি বডি ওয়েট আছে এই মুহূর্তে এখন? এর মায়ের বলতে গেলে ওই 4 কেজির কাছাকাছি আছে, আর বাবার ওই 3 কেজি এরকম হবে। 3 কেজি আছে বলতে। ও তার মানে আমার এই জন্যই জানার এ বড় হলে কত বডি ওয়েট হতে পারে। নয়তো বাবার বডি ওয়েটটা যদি নেয় তাহলে ওই 3 কেজির মধ্যে হবে, মায়ের 4 কেজির মধ্যেই হবে। এবার দেখো চলে এসেছে একটা পমেরেনিয়ান। কতদিন এজ আছে এটা? এটা 65 ডেজ এজ আছে। এটা পুরো টয় সাইজের আছে? হ্যাঁ এটা টয় সাইজের পমেরিয়ান আছে পুরো। ও আচ্ছা এই বড় হলো তো এটা মানে সাইজ তো খুবই ছোট হবে। একদম ছোট হবে। আগের ভিডিওতে তুমি ওর বাবাকে মনে হয় দেখিয়েছিলে, ওর বাবার সাইজটা তো দেখেইছো কয়টুকুনি। একদম বাবার কালারটাও লাইট, তাই জন্য এই কালারটা। হ্যাঁ বাবা তো পুরো হোয়াইট অ্যাকচুয়ালি, এর কালারটা ওই জন্য একটু লাইট হয়েছে। একদম লাইট কালার। দেখেন এটা মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে। এটার এখন বয়স কি আছে? 65। আচ্ছা আর বডি ওয়েট কি আছে? বডি ওয়েট ওই अराउंड 500 হয়ে যাবে। 500 গ্রাম। আচ্ছা ঠিক আছে। আর বাবার বডি ওয়েট এই মুহূর্তে কি রকম? বাবার 2.5 কেজি মতো নেই। 2.5 কেজি। বেশি। আচ্ছা ফুড হ্যাবিট কি? এর ফুড হ্যাবিট হচ্ছে ওই রয়্যাল ক্যানিন স্টার্টারটা খায়। আচ্ছা 3 বেলা করে খায়। পরিমাণ তো খুবই কম। খুবই কম, একদম একটুকুনি খায়। আচ্ছা তাহলে যারা নিচ্ছে তাদের জন্য মেইনটেনেন্স চার্জ খুবই কম। খুব কম। খাবারের খরচা তো আরোই কম, কারণ হচ্ছে এত অল্প খায়। হ্যাঁ ওই জন্য। ঠিক আছে, কত দাম আছে? এটার 20,000 টাকা দাম আছে। 20,000 টাকা। আর একটা হচ্ছে এটার সাথে ভ্যাকসিন ফ্রি আছে, যে নেবে। হ্যাঁ ফার্স্ট ভ্যাকসিন ফ্রি। ও দেখে যে নেবে তার জন্য ফার্স্ট ভ্যাকসিন ফ্রি। ও দেখে নাও পরিষ্কার। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফারের আঙুল এখনই ঢুকে যাচ্ছে।
আমার দেখাতেই হলো না, এরকম আঙুল ঢুকে যাচ্ছে। অনেকেই লো বাজেটের ডগ খোঁজে, তারপর মনে করো কম স্পেসের মধ্যে ডগ খোঁজে, সেটা তাদের ক্ষেত্রে কি টয় পম বা কালচার পম এগুলো মানে অবশ্যই। দেখো দাদা, আমি একটা কথা বলি প্রথমেই, টয় পম কিন্তু লো বাজেটে হয় না, ঠিক আছে? টয় পমের একটা বাজেট হয়। এখন 12,000 13,000 টাকায় টয় পম লোকে বলে বিক্রি করছে, কিন্তু ওটা অরিজিনাল নয়, ওটা কিন্তু কালচার পম, ঠিক আছে? আমি এই টয় পমটা দিচ্ছি একদম একটা নর্মাল দামে, গুগল সার্চ করে নিয়ে তারা দেখতে পারবে যে টয় পমের আসল দাম কত। এটা একদম অরিজিনাল ব্রিড। আমার বাড়ি এসে তারা বাচ্চা দেখে নিতে পারবে। টয় পমের জন্য একটু দাম দিতে হবে, ঠিক আছে? সেটা এর দাম রেখেছি আমি 20,000 টাকা মাত্র। এবার তুমি বলতে পারো যে ছোট জায়গার মধ্যে টয় পম মানে 1 BHK ফ্ল্যাটে টয় পম রাখা বেস্ট। অবশ্যই বেস্ট, কারণ হচ্ছে এরা খুব ছোট একটা ব্রিড হয়, ছোট ঘরের মধ্যে থাকতে পারে। এরা বেসিক্যালি কেজেও থেকে যেতে পারে, ঠিক আছে? একটা 2.5 ফুটের কেজে টয় পম রাখতেই পারে 1 BHK ফ্ল্যাটে, বা ছেড়েও যারা রাখবে রাখতে পারে, ঠিক আছে? এরা ফুড হ্যাবিট হচ্ছে এদের ক্যানন কিটে স্টার্টার খাচ্ছে এখন। আর পরিমাণটা একটু বলো। স্টার্টারের পরিমাণ ওই তোমার ধরো দিনে 20 থেকে 25টা দানা, তাও হয়তো বেঁচে যায়, ঠিক আছে? হ্যাঁ, একবারে 4 ঘন্টা অন্তর অন্তর খায় দিনে। আচ্ছা, আরেকটা জিনিস, মোটামুটি একটা মাসে কিরকম কি খরচা হয় একটা মাসে? এদের তো খাবার খরচা খুব কম, ঠিক আছে? এদের বেশি খরচা হয় তোমার ওই শ্যাম্পু, তারপর হচ্ছে কন্ডিশনারে। এদের এখন তো লোমটা মেনটেন করতে, এখন না, বড় হলে লোমটা মেনটেন করতে দিতেই হবে সেগুলো। এখন আমি লোম মেনটেন করার জন্য ওকে স্টারকোট খাওয়াচ্ছি, তারপর হচ্ছে তোমার সালমান অয়েল দিচ্ছি, যাতে লোমটা ভালো থাকে। গ্রোথও দেখতে পাচ্ছ কত সুন্দর ভালো আছে। আমরা এরকম করেই বাচ্চাগুলো রাখি, ঠিক আছে? এবার যদি কেউ নিতে ইচ্ছুক হয় তারা এসে দেখে নিতে পারবে আমার কাছ থেকে। একদম বাবা আমার ঘরে আছে, এটার মা নেই, এটার বাবা আছে আমার ঘরে। এটা যেহেতু আমার পিক আপ বাচ্চা, বাবাকে আগের বারে আমি দেখিয়েছি, আগের ভিডিওতে দেখালে সেম একই কালার, সেম কালারের বাবা আছে, ঠিক আছে? এসে দেখে নিতে পারবে। এইটুখানি বলতে পারি, ফিরে যাবে না। একটা কোয়ালিটির বাচ্চা নিতে হবে, মানে নিতে হলে একটু বেশি পেমেন্ট করে নিতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস একটু বলো, মোটামুটি এক মাসে কিরকম কি খরচা হতে পারে এদের? এক মাসে খুব বেশি হলে খরচা, খাবারের পেছনে খরচা হয় ওই ধরো 1000 থেকে 2000 টাকা। প্যাকেটের দাম হচ্ছে 700 থেকে 800 টাকা, ডিসকাউন্ট করে বলছি। আর রয়্যাল ক্যানিন যদি নিতে চাও ওই 900 টাকা হার্ডলি হবে 1 কেজি খাবারের দাম। একদম 1 কেজি খাবার মিনিমাম 15 থেকে 20 দিন আরামসে চলে যাবে এদের, ঠিক আছে? 4 বেলা। তার সাথে তো স্যুপ আছে, ওই মাংসের স্টু, হ্যাঁ মাংসের স্টু আছে, ওইগুলো দিতে পারো আরামসে, ঠিক আছে? এই নিয়ে কোনো প্রবলেম নেই। এবার বাড়িতে আরামসে রাখতে পারবে। ছোট ঘর, যারা ভাবছে ছোট ঘরে টয় পম দেবো, হ্যাঁ নিতে পারো। রিচ কালারের গোল্ডেন রিট্রিভার, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে কালারটা, কারণ রাত্রি হয়ে গেছে, আমি ঘরের ভিতরে ভিডিও করছি। ডে লাইটে হলে তাও অনেকটা বোঝা যায়, এখন খুবই মানে লাইটটা কম, তাই জন্য চেষ্টা করছি যতটা বোঝা। পুরো ডার্ক রিচ কালার, যারা আসবে তারা ইটের মতন কালার আছে, একদম পরিষ্কার। আর বড় হলে আমার যতদূর ধারণা তামাটে হয়ে যাবে কালারটা। হ্যাঁ না, অনেক মানে বাদশার মতনই হয়ে যাবে, তার ওর থেকেও রিচ হবে, কারণ হচ্ছে কানের কালারটা অনেকটা রিচ। একদম দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এটা মেল আছে না ফিমেল আছে? মেল আছে, 38 দিন। 38 দিন, ওকে। মেল আছে তো নাকি? হ্যাঁ মেল আছে। মেল আছে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা প্রথমে দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো পরিষ্কার তামাটে কালার এসে গেছে অলরেডি একদম। এর বাবা তো নিশ্চয়ই বাদশা। আচ্ছা, আর এর মা কি লোকাল? না, মানে মা আমাদের বাড়িতে আছে। তোমাদের মা বাড়িতে? বাবা দুজনকে দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে সব। ও দেখো খালি, এটা মা বাবা দুজনেই বাড়িতে আছে। তো এই সেই লেভেলের ফেস আছে এগুলো। আচ্ছা, কি দাম আছে এটা? এটার দাম আছে 17,999 টাকা। 17,999 টাকা, ঠিক আছে। একবার পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, দেখে নাও একদম রীতিমতো অ্যাক্টিভ। একটু পরে আমি ছেড়েও দেখিয়ে দেবো, প্রথম ভিডিওর প্রথমে আমি ছেড়ে দেখিয়ে দিয়েছি, আবার ছেড়েও দেখিয়ে দেবো যে কিরকম অ্যাক্টিভ। একটা কথা বলি, ঠিক আছে? এগুলো হচ্ছে রক্ত মাংসের জিনিস, মানে রোগ হতেই পারে, ঠিক আছে? তার জন্য ট্রিটমেন্ট আছে, ওষুধ আছে, সব কিছুই আছে। এবার যদি আমার কাছ থেকে বাচ্চা নিয়ে কারোর যদি কোনো প্রবলেম হয়, হতেই পারে, আগেই বললাম, সাথে সাথে আমাকে কল করবে, ঠিক আছে? আমি আমার মতো করে গাইড করে দেবো রাতের বেলা, ঠিক আছে? এবার মানে আমার 24 ঘন্টা ফোন খোলা থাকে। এবার রাতের বেলা যদি সমস্যা হয়, আমি আমার মতো করে গাইড করে দেবো। আমার প্যারাভেট আছে, আমার যদি বাড়ির কাছে হয় তাকেও পাঠিয়ে দিতে পারি। এবার আমার ডাক্তারও আছে, সে তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, বা যখন অ্যাভেলেবেল থাকে বা সে যদি আমার কাছ থেকে ডাক্তার দেখাতে চায়, আমি ডাইরেক্ট তার নাম্বার দিয়ে দেবো ডাক্তারের সাথে ভিজিট করে মানে সমস্যাটা মিটিয়ে নিতে পারবে। ঠিক আছে। আরেকটা জিনিস আমার একটু বলো, অনেকেই এখন ওয়ারেন্টি গ্যারেন্টি এরকম ভাবছে, মানে নিয়ে যাওয়ার পর মানে 4 দিন পরে যদি অসুস্থ হয়, মানে পাপিটার কি গ্যারেন্টি আছে? দেখো লাইফ স্টকের ক্ষেত্রে আমি যতদূর জানি এদের গ্যারেন্টি বলে কিছু হয় না। প্রথম
এটাই হচ্ছে প্রথম কথা। হ্যাঁ। প্রথম কথা, এরা হচ্ছে রক্ত মাংসের জিনিস। হ্যাঁ। একটা কার কখন কি হবে আমাদের হাতে লেখা নেই। হ্যাঁ। ঠিক আছে, এদের ভাগ্য তো আমরা লিখি না, ভাগ্য ভগবানের হাতে লেখা থাকে। জন্ম মৃত্যু সব মানে ভগবানের হাতে। এবার তার বাড়িতে গিয়ে বাচ্চার কোনো অসুবিধা হতেই পারে। হ্যাঁ। এবার অসুবিধাটা যদি হয় সেইটুখানি আমি সাপোর্ট করে দিতে পারি। হ্যাঁ। আমার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে একদম সুস্থ সবল জীবিত বাচ্চা, আমি তাকে দিচ্ছি। তখন আমার বাড়িতে এসে দেখে নিয়ে যাচ্ছে। তারপরে তার বাড়িতে গিয়ে কি হলো 24 ঘন্টা পর যদি আমাকে বলে যে কি বাচ্চা দিলে দাদা, একটা অসুস্থ বাচ্চা দিয়ে দিলে, সেটা তো মানতে নারাজ না। আমি তো তাকে একটা হেলদি পাপ্পি দেবো, একদম অ্যাক্টিভ বাচ্চা দেখে। ভিডিওর প্রথমেই বলা আছে যে অ্যাক্টিভ বাচ্চা দেখে দেবো, একদম খাওয়া দাওয়া দেখে সবকিছু দেখে নিয়ে যাবে। তারপরে যদি তার বাড়িতে গিয়ে অসুখ হয়, সেটা তো আমার কিছু করার নেই। আমি সেটা করতে পারি। অসুখ অনেক কারণেই হতে পারে। ফার্স্ট টাইম যারা নিয়ে যাচ্ছে তারা ঠিকঠাক ভাবে হয়তো কোনো কারণে মানে তারা হ্যাবিচুয়েটেড না, মানে বেশি খাবার দিলে প্রথমে খেয়ে নিল। প্রথমে ডগের অসুবিধাটা হয় কি ক্ষেত্রে জানো দাদা? প্রথমে ডগের অসুবিধা হয়, সবাই ভাবে যে এই বাচ্চাটা আমি নিয়ে যাচ্ছি, রোগা রোগা লাগছে, একে বেশি করে খাবার দেবো। বেশি করে খাবার দিলে কি প্রবলেমটা হয়? বেশি করে খাবার দিলে প্রবলেম হয়, প্রথমে হচ্ছে বাচ্চা অত খাবারে হ্যাবিট নয়। ঠিক আছে, প্রথম কথা। এবার বেশি খাবার দিলে কি হয়? বাচ্চাটা খেতে চাইবেই বেশি। ঠিক আছে, বেশি খাবার দিলে কি হয় যে প্রথমেই গ্যাস্ট্রো হবে। আচ্ছা, ঠিক আছে, গ্যাস হয়ে যাবে, গ্যাস থেকে গ্যাস্ট্রো হবে। এবার তারপরে বাচ্চা খাবে না। প্রথম কথা, এটা না খেতে 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 কি হবে, একদিনের মধ্যেই সেটা রক্ত পায়খানা আরম্ভ করবে। এবার সবাই ভাবে যে রক্ত পায়খানা করা মানেই যে পারবো, এটা কিন্তু নয়। ঠিক আছে, গ্যাস্ট্রো থেকেও রক্ত পায়খানা হয়, গ্যাস্ট্রো থেকে সাদাটে ভাবে মানে পটি হয়। এগুলো অনেক ব্যাপার আছে, আমরা ঘেটে ঘেটে অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, রক্ত পায়খানা করা আমি এইটুখানি লিখে দিতে পারি। রক্ত পায়খানা করা মানেই কিন্তু পারবো নয়। গ্যাস্ট্রো হলেও রক্ত পায়খানা হয়, পারবোটা হয় কিন্তু গ্যাস্ট্রো থেকে। এটা ভালো করে মাথায় রাখতে হবে সবাইকে। একটা বাচ্চা কুকুরেই প্রথমেই সিমটম আসে গ্যাস্ট্রো থেকে, তারপর পারবো হবে। পারবো যদি ঠিকঠাক মতো না ট্রিটমেন্ট করায়, তাহলে কিন্তু তার ডেথ হতে পারে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। যে ফার্স্ট টাইম ওনার, তাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার কাছ থেকে বাচ্চা নেবে বা বিভিন্ন যেখান থেকেই বাচ্চা নিচ্ছে, তার যদি কোনো সময় হেল্প লাগে আমাকে কল করবে, আমি অবশ্যই এই বাচ্চাগুলোর জন্য হেল্প করে দেবো। আমার কাছে যেইটুখানি ওষুধের নলেজ আছে আমি সেইটুখানি দিয়ে দেবো। অবশ্যই বলতে পারি যে 99% বাচ্চা দাঁড়িয়ে যায়। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করে নি, এগুলো মুখে যেগুলো, এটা কি র্যাশ কোনো রকম? না, কোনো রকম র্যাশ না। এগুলো আসলে ওই মায়ের পেটের লোম যেগুলো পড়ে, ওটা মোল্ডিং এ পড়েছে আসলে। এবার যেটা মেয়েদের দাঁতও পড়ে একসময় গিয়ে, সেরকমই মোল্ডিং এ পড়েছে এরাও। আচ্ছা, এজ কতদিন আছে? এজ 50 ডেজ আছে। 50 ডেজ, আচ্ছা ঠিক আছে। আমার তো ভ্যাকসিন হয়নি নিশ্চয়ই? না, এখনো ভ্যাকসিন হয়নি। ওকে, আচ্ছা, এইটা তো নয় মোল্ডিং এ পড়েছে, এইটাও কি তাই? হ্যাঁ, এটাও মোল্ডিং এ পড়েছে। কোনো রকম র্যাশ নয় এগুলো। যদি কেউ প্রুফ করতে পারে যে এটা র্যাশ আছে, যেই দাম দিয়ে কিনে নিয়ে যাবে তার থেকে ডবল প্রাইস ফেরত দেওয়া হবে। ওকে, ঠিক আছে। দুটোই কি মেল আছে? দুটোই মেল আছে। দুটোই মেল আছে। দেখে না, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই একবার। এই দেখো, ফার কোয়ালিটি দেখে না, এটা একদম পরিষ্কার। এটা তো কোনো রকম পুরো চকচক করছে, এটার একটুখানি মনে হচ্ছে, কিন্তু এগুলো কোনোটাই র্যাশ নয়, ওই জাস্ট মানে মোল্টিং হচ্ছে। পুরো লোমই উঠে গেছে, এখন আবার মানে লোমগুলো হচ্ছে। ওকে, ঠিক আছে। কি খাচ্ছে? পুরা বিট কি আছে? মাংস ভাত খাচ্ছে। খাচ্ছে? হ্যাঁ, যে নিয়ে যাবে তার কোনো প্রবলেম হবে না, একদম তৈরি বাচ্চা। ওকে, কি দাম আছে এগুলো? এগুলোর দাম আছে 6499 টাকা। 6499 টাকা। দেখো, বাম্পার অফার একদম, মানে এই লেভেলের ল্যাব এই দামে খুবই কম। চকলেট ল্যাব আসলে একদম রেয়ার, তার মধ্যে এত কম প্রাইসে। হ্যাঁ, তাও ব্ল্যাক ল্যাবও এখন পাওয়া যাচ্ছে। এখানে গোল্ডেন রিট্রিভার, এটা নিশ্চয়ই অন্য কোয়ালিটির আছে। আচ্ছা, এগুলোর মধ্যে কোনটা মেল আছে, কোনটা ফিমেল আছে? সবকটাই মেল আছে। আচ্ছা, এর বাবা কে? ইভানের বাচ্চা। ওকে, কতই নিয়ে চলো এদের? সব পিক আপ বাচ্চা। এদের আজকে এজ আছে ওই তোমার 38 ডেজ করে। সবগুলো আলাদা আলাদা রিটার্ন নিচ্ছে। 38 আছে, এটা 38 আছে, এটা 35 আছে, এটা 34 আছে। আচ্ছা, সবগুলো কি রিচ কালার হবে? হ্যাঁ, সবকটাই রিচ কালার হবে। আচ্ছা, এটার তো চলে এসেছে এখন। আলোতে হয়তো বোঝা যাচ্ছে না, কি বোঝা যাচ্ছে সেটা বলতে পারবো না আমি, কিন্তু সবকটা কালার চলে এসেছে। এটা তো অলরেডি রিচ কালার বোঝাই যাচ্ছে, সবকটা কালার চলে আসবে এবং চলেও এসেছে। আচ্ছা, যারা নিতে চায় বা যারা দেখে নিতে চায় তারা আমার কাছে আসবে। সবসময় বাপি অ্যাভেলেবল থাকে, বিশেষ করে গোল্ডেন অ্যাক্টিভার। হ্যাঁ, তুমি তো বেসিক্যালি গোল্ডেন অ্যাক্টিভার গোল্ডেন অ্যাক্টিভার না থাকলেও আমার কাছে গোল্ডেন অ্যাক্টিভার থাকবে। ঠিক আছে, এইটুখানি গ্যারান্টি সহকারে বলতে পারে। কোয়ালিটির বাচ্চা থাকবে, আর যারা নিতে চায় তারা এসে দেখে নিতে পারবে। এগুলো কি দাম আছে একটু বলো? এগুলো বিভিন্ন রকমের দাম আছে। ঠিক আছে, এবার এই বাচ্চাটার দাম আছে 12,500 টাকা, 13,500, 15,500। কারণ যদি দাম বলো, যদি কেন দাম বলছি, কোয়ালিটির একটা ব্যাপার আছে, কালারের একটা ব্যাপার আছে, সেরকম একটা দাম আছে। ঠিক আছে,
এখন কতটা বোঝা যাবে জানি না, এটা পরবর্তীকালে গেলে তো অবশ্যই মিনিমাম 6 থেকে 7 মাসের মধ্যে বুঝতে পারবে, হ্যাঁ। তার আগে বুঝতে পারবে না। আচ্ছা। ঠিক আছে, মোল্ডিং এর ব্যাপার থাকে একটা বাচ্চা হ্যাঁ। বাড়িতে নিয়ে গেলে, যারা নিয়ে যাবে 3 থেকে 4 মাসের মধ্যে একটা মোল্ডিং হবে। মোল্ডিং বলতে কি হয়, মোল্ডিং এর ব্যাপারটা হচ্ছে যে বেবি হেয়ার গুলো থাকে, হ্যাঁ। মায়ের পেটের লোমগুলো থাকে, সেগুলো সব পড়বে, পড়ে তাদের নিজস্ব লোম উঠবে। হ্যাঁ। ঠিক আছে, সেই লোম ওঠার জন্য 6 থেকে 7 মাস সময় লাগে আচ্ছা। গোল্ডেন রিট্রিভার উঠতে। মিনিমাম একটা গোল্ডেন রিট্রিভারের পুরো সম্পূর্ণ তৈরি হতে 12 মাস সময় লাগে। ঠিক মানে আছে, 1 বছর। 1 বছর সময় লাগে। ওকে, আমি মানে প্রপার শেপে আসতে। হ্যাঁ, প্রপার শেপে আসতে, লোমের কোয়ালিটি আসতে, মানে গোল্ডেন রিট্রিভার কোয়ালিটি বুঝতে একটা 12 মাস সময় লাগে। ঠিক আচ্ছা। আছে, সে তুমি যেখান থেকে গোল্ডেন রিট্রিভার নাও না কেন সেটা হবে। Okay. এবার ক্রসবিট বাচ্চা যদি কেউ নিয়ে না, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না। আমি আমার ক্ষেত্রে বাচ্চাগুলোর কথা বলছি, আমার যেটুখানি গোল্ডেন রিট্রিভার নিয়ে নলেজ আছে সেইটুখানি আমি বলতে পারি। ওকে, ঠিক আছে, দেখে নাও বুঝতে। আর এটা ফুড হ্যাবিট কি আছে? এদের ফুড হ্যাবিট এখন খাচ্ছে হচ্ছে ক্যানগেটের স্টার্টার খাচ্ছে, ক্যানান কিক স্টার্টার। ওকে, ঠিক আছে। তো আরেকবার 4 বেলা করে খায়, 6 আচ্ছা। ঘন্টা গ্যাপে গ্যাপে খায়। ঠিক আছে, তোমার এখানকার অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি আরেকবার আমার জানাই। অ্যাড্রেস হচ্ছে 23 নম্বর ব্যাঞ্জিবা রোড, কলকাতা 41। হ্যাঁ, লোকে এলে কিভাবে লোকেশন আসবে? কুদঘাট। আচ্ছা। ঠিক আছে, একটা আমাদের এখানে মেট্রো স্টেশন আছে কুদঘাট, হ্যাঁ। একটা আছে মহানগর উত্তম কুমার, সেটা হচ্ছে টালিগঞ্জ। ঠিক আছে, হ্যাঁ। দুখানা স্টেশনে নামতে পারে। দুখানা স্টেশন থেকেই আমার বাড়ি হচ্ছে 5 থেকে 7 মিনিট টোটোতে, আচ্ছা। টোটো বা অটো করে আসলে। এবার যদি কেউ বাইকার আসে, হ্যাঁ। তো আমি তাকে তো গুগল ম্যাপ শেয়ার করেই দেবো। হ্যাঁ, আর আমার কলিং নাম্বার থাকবে, সেখান থেকে কল করে আমাকে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার 8240709497। আর ডেলিভারি? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল, কাশ্মীর তো কন্যাকুমারী। ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার গুলো তো দেখলেনি। তাছাড়া আপনারা কিন্তু বাবা মাকে দেখেই পাপ্পিস বাড়ি নিয়ে যেতে পারছেন। আর তার থেকেও বড় হচ্ছে, মাত্র 6499 টাকায় ব্ল্যাক ল্যাব পেয়ে যাচ্ছেন, ভাবতে পারেন। আর হ্যাঁ, এই চ্যানেলটা কারা কারা ভিজিট করছেন কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা সমস্ত রকম ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।